গঙ্গার অলৌকিক মহিমা বর্ণনা করো। ক্লাস 12 সংস্কৃত। ভূমিকা: শিবকল্প মহাযোগী শঙ্করাচার্য অসামান্য ভক্তি সহযোগে রচনা করেছেন স্তুতিকাব্য শ্রীগঙ্গা স্তোত্র। এই কবিতায় মা গঙ্গার স্তব করা হয়েছে। অলৌকিক মহিমা: কবি মা গঙ্গাকে অনেক নামে সম্বোধন করেছেন। ভাগীরথী, সুখদায়িনী, বিশ্বজননী, জাহ্নবী, মাতা প্রভৃতি। তিনি মা গঙ্গাকে দেবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই কাব্যে। আমরা জানি দেবীরা কখনো তার ভক্তদের নিরাশ করেন না, তাই দেবী গঙ্গাও আমাদের একান্ত প্রার্থনা স্বীকার করবেন। কবি সকলের হৃদয়ে হয়ে মায়ের কাছে অনেক প্রার্থনা করেছেন এবং তার মাহাত্ম্য বর্ণনা করেছেন। প্যারা চেঞ্জ করে, দেবী গঙ্গা অলৌকিক ক্ষমতার অধিকারিণী। তিনি যা করতে সমর্থ তার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। গঙ্গা জল পান করলে মানুষের সকল পাপ দূরীভূত হয়। মায়ের পবিত্র জলে অবগাহন করলে যম তাকে দেখতে পায় না, অর্থাৎ তার নরকে বাস হয় না। মা গঙ্গা আমাদের শোক, দুঃখ, কুমতি সব দূর করতে পারেন। তিনি স্বর্গের কল্পলতার মতো ফলদায়ী। তিনি সকলকে সুখ দান করেন। দেবরাজ ইন্দ্রও তাকে আনত মস্তকে প্রণাম করেন। তিনি সকল দেবতারও দেবতা। এমনকি যারা তার তট সমীপে বসবাস করে তারা বৈকুণ্ঠে বসবাস করার সুখ লাভ করে। উপসংহার: মা গঙ্গাই পারেন আমাদের সুখে শান্তিতে রাখতে। কবিতার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে গঙ্গাকে দেখেছেন এবং তার অলৌকিক মহিমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।